তো দেখেন এখানে আমি প্রথমেই একটা চিহ্ন দিয়ে দিয়েছে, এখানে এটা কি চিহ্ন আপনাকে এটা বলতে হবে। দেখেন এখানে 4টা কোশ্চেন মার্কও দিয়েছে। একটা হচ্ছে আসন্ন ট্রাফিকের উপর আপনার অধিকার রয়েছে, অথবা আসন্ন ট্রাফিকের অগ্রাধিকার রয়েছে, অথবা আপনি আপনার রাস্তার সমস্ত লেন ব্যবহার করতে পারবেন, এটি একটি অথবা একটি অচিহ্নিত ক্রসিং। তো আপনাকে এখান থেকে দেখে এই চিহ্নটা কি সেটা ভালো করে দেখে তারপর এখানে টিক মার্ক করতে হবে। তো এখানে আমি টিক মার্ক করে যাব, করার পরে আপনি দেখবেন যে এখানে যদি সঠিক হয় তাহলে গ্রিন মার্ক উঠবে, আর যদি সঠিক না হয় তাহলে এখানে রেড লাইন উঠবে। ঠিক আছে, তো আমি এটাকে আসন্ন ট্রাফিকের অগ্রাধিকার এটার উপরে একটি টিক করলাম। দেখেন এটা সঠিক হয় নাকি ভুল হয়। এই যে দেখেন এটা সঠিক হয়েছে। ঠিক আছে, গ্রিন হইলে এটা সঠিক হয়েছে। তো আপনারা এভাবে প্রত্যেকটি করে যাবেন। যেমন একটা হয়ে গেল আমার সঠিক, তারপর এখান থেকে আমি আবার আরেকটা অপশনে গেলাম। যে দেখেন এখানে আরেকটা অপশন আসছে, এই যে দেখেন এই অপশনটা হচ্ছে এখানে এইটা কি, এটার আপনাকে উত্তর দিতে হবে। এখানে লেখা আছে একটি রেল ক্রসিং, রাস্তাটি এখানেই শেষ, অথবা রাস্তার উপর একটি সেতু, অথবা একটি টানেল। তো আপনাকে এখানেও একটি টিক মার্ক দিতে হবে। তো আমি এখানে টিক মার্ক দিলাম, এটি একটি টানেল। তো দেখেন যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, আর যদি সঠিক না হয় তাহলে লাল হবে। আমি টানেলে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন এটাও সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এটার পরে আমরা চলে যাব পরবর্তীতে। এখানে আবার কানেক্টেড চলে গেলাম, আরেকটা চিহ্ন আসলো। এখানে দেখেন এই চিহ্নটা কি, এটাকে আপনাকে ঠিক করতে হবে। তো এখানে আপনার লেখা আছে আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন সেই রাস্তা পার করে যাচ্ছেন, আপনাকে অবশ্যই সেই রাস্তা সমস্ত ট্রাফিকের পথ করে দিতে হবে। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে আপনি যে রাস্তায় প্রবেশ করেছেন সেই রাস্তার পার করে যাচ্ছেন, সেই রাস্তার সমস্ত ট্রাফিক অবশ্যই আপনাকে পথ করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আপনার চেয়ে দ্রুত গতিতে চলা ট্রাফিককে পথ দিতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ডান দিক থেকে আসা ট্রাফিক পথ দিতে হবে। তো এখানে দেখেন আমি নিজে এখানে একটা কনফিউজ, তো যার জন্য আমি এখানে একটা টিক করে দেব। আপনাকে আমি 3 নাম্বার একটা টিপ করে দিলাম। যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, আর যদি সঠিক না হয় তাহলে রেড হবে। দেখেন এই যে দেখেন এটা সঠিক না, আমার এটা ভুল হয়েছে। তো আপনার এটা সঠিক উত্তর হয়েছে প্রথমটা, যেটার মধ্যে গ্রিন হচ্ছে সেটা আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন, যে রাস্তা পার করে যাচ্ছেন, আপনার অবশ্যই সেই রাস্তার সমস্ত ট্রাফিকদের পথ করে দিতে হবে। এটা হচ্ছে এই চিহ্নটার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয়। তো আমার একটা ভুল হয়ে গেছে এখানে, যেটা আমি মারছি এটা লাল হয়েছে, যেটা সঠিক এটার মধ্যে গ্রিন হচ্ছে। তো এটা আপনারা দেখে নেবেন। তারপরে আমি চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আছে এই চিহ্নটা কি। এখানেও 4টা কোশ্চেন মার্ক আপনাকে দিয়েছে। তো আপনি এখান থেকে দেখে যে 4টার থেকে আপনাকে যেটা সঠিক মনে হয় এটাকেই টিক মার্ক হবে। এখানে লেখা আছে আপনাকে অবশ্যই সোজা চালিয়ে যেতে হবে, আপনাকে অবশ্যই আপনার রাস্তা থেকে ডান বা বামে প্রস্থান করতে হবে। আরেকটি হচ্ছে একটি ক্রস রুট আসছে, যেখানে ক্রস ট্রাফিকের অগ্রাধিকার রয়েছে, মূল পথের সাথে একটি পথের ছেদ বা মোড় রয়েছে। তো এখানে আমি এটাকে আমি 3 নম্বর একটা দিলাম, ঠিক করে দিলাম। দেখেন এটা সঠিক হয় কিনা, যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, আর যদি সঠিক না হয় তাহলে এটা রেড হবে। দেখেন আমি 3 নম্বরে ক্রস করে দিলাম, তার মানে এটা সঠিক নয়। এটা সঠিক হচ্ছে মূল পথের সাথে একটি উপপথের ছেদ বা মোড় রয়েছে। যদি আমি এটা জানতাম, জানার পরে আমি এটা দিলাম কারণ আপনারা বোঝার জন্য। যদি ভুল করেন তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই গেল একটা। তারপরে আসেন পরবর্তীতে চলে যাই। দেখেন পরবর্তীতে যাওয়ার পরে যে এখানে লেখা আছে সামনে ক্রসিং, পথচারী ক্রসিং, সামনে পলিক্যান ক্রসিং, সামনে অচিহ্ন ক্রসিং, সামনে টোকান ক্রসিং। তো এখানে আমি 1 নম্বরে টিক মার্ক করে দিলাম, দেখেন সঠিক হয় কিনা। যে দেখেন এটা সঠিক হয়েছে, তার মানে উত্তর সঠিক। তো এটা সবসময় খেয়াল রাখবেন। তারপরে আমি আবার চলে গেলাম নেক্সটে। দেখেন এখানে একটা আসছে, এটা কি, এটার মানে কি। চিহ্নের যে কোনো এক পাশে পার্ক করুন, যে কোনো এক পাশ দিয়ে যান, অথবা সামনে ট্রাফিকের পাশ কাটিয়ে যান, একটি বাম বা ডান বাঁক নেয়া লেন বেছে নিন। ঠিক আছে,
তো এখানে এটা আমি সঠিক না, এটার উত্তরটা কি হবে, তারপর আমি একটা টিক করে দিচ্ছি। আপনারা দেখেন যদি সঠিক হয় তাহলে এটাই দিবেন, আর যদি সঠিক না হয় তাহলে কোনটা সঠিক ওইটা দেখে নেবেন। আমি এখানে যে কোনো পাশ দিয়ে যান, এখানে একটা টিক করে দিলাম। দেখেন এটা সঠিক হয়ে গেছে। তো আপনারা দেখে নেবেন এই এই চিহ্নটার মানে এটাই, ঠিক আছে। এটা ভালো করে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয়, এটা সবাই মনে রাখবেন। আর পরবর্তীতে চলে গেলাম। পরবর্তীতে দেখেন এটার মানে কি, ঠিক আছে। এখানে লেখা আছে একটি হাইওয়ে শুরু, একটি হাইওয়ের উপর একটি সেতু, একটি হাইওয়ে বা মহাসড়কের শেষ প্রান্ত, একটি হাইওয়ের মাঝখান। তো এখানে কি লেখা আছে, হাইওয়ের উপর হাইওয়ের একটি হাইওয়ে শুরু, আবার একটা হাইওয়ের উপর একটি সেতু। তো আমি হাইওয়ের উপর একটি সেতু এখানে একটি টিকমার্ক করে দিলাম, দেখেন সঠিক হয় কিনা। এই যে আমার উত্তরটা ভুল হয়েছে, এটা হচ্ছে এটি একটি হাইওয়ে বা মহাসড়কের শেষ প্রান্ত। তো আপনারা দেখে নেবেন যেটা সঠিক সেটা হচ্ছে গ্রিন, যেটা সঠিক না এটা হচ্ছে রেড। তো এই জিনিসটা দেখে দেখে আপনারা এই জিনিসগুলি শিখে নেবেন যাতে কোনো প্রকার আপনাদের ভুল না হয়। এই জিনিসটা সবাই মনে রাখবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। দেখেন দ্বিতীয় একটাতে চলে গেলাম আমি, এটা শেষ হয়ে গেল। তারপর দেখেন এটার মানে কি, এখানে এখানে লেখা আছে আপনার আপনার দেখেন এখানে লেখা আছে আপনার রাস্তায় দ্বিমুখী ট্রাফিক আছে, অথবা নিকটে আসা ট্রাফিকের আপনার উপর অধিকার আছে, অথবা আসন্ন ট্রাফিকের উপর আপনার অধিকার রয়েছে, আপনি আপনার রাস্তার সমস্ত লেন ব্যবহার করতে পারেন। এখানে 4টা কোশ্চেন কিন্তু দিয়েছে, এখান থেকে আপনাকে অবশ্যই একটা বেছে নিতে হবে। তো আমি এখানে প্রথমটাই আমি টিকমার্ক করে দিলাম, দেখেন সঠিক হয় কিনা। আমি যে প্রথমটা টিকমার্ক করে দিলাম, উত্তর সঠিক হয়েছে। যে আপনারা এভাবে এই চিহ্নগুলির মানে কি, এটা বারবার আমি আপনাদেরকে বলছি এই চিহ্নগুলোর মানে কি এটা আপনারা দেখবেন, দেখে তারপর পরবর্তী ধাপ ভালো করে ঠান্ডা মাথায় দেখে তারপরে পরবর্তীতে যাবেন। তো আজকে এই পর্যন্ত এই প্রথম পর্ব দিলাম। আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তারপরে পরবর্তী ভিডিওর আপলোড আমি অবশ্যই দেব যদি আপনারা লাইক করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে সৌদি ড্রাইভিং লাইসেন্সের কম্পিউটার টেস্টের দ্বিতীয় পর্ব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর এই ভিডিওটি থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি যারা যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তারা অবশ্যই কম্পিউটার টেস্টে যাওয়ার আগে এই টেস্টগুলো আগে থেকে মুখস্থ করে যাবেন, তাহলে আপনারা অবশ্যই 100% কম্পিউটার টেস্টে আপনারা জয় হতে পারবেন। দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার মানে কি, এখানে দেখেন 4টা অপশন দিয়েছে আপনাকে, এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে যেটা সঠিক সেটা আপনাকে আনসার করতে হবে। দেখেন এখানে লেখা আছে অন্য রাস্তা ব্যবহারকারীদের সতর্ক করার জন্য আপনাকে অবশ্যই আপনার হর্ন ব্যবহার করতে হবে। তারপরে লেখা আছে মধ্যরাতের পর কোনো হর্ন বাজানো যাবে না। তারপর আবারও লেখা আছে আপনার অবশ্যই হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। তারপর হাসপাতালের কাছে কোনো হর্ন বাজানো যাবে না। দেখেন এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে আমি যে কোনো একটাতে আমি টিক দিব। টিক দেওয়ার পরে যদি আপনার এখানে সঠিক হয় তাহলে এই লেখাটা গ্রিন হবে, আর যদি সঠিক না হয় তাহলে এটা রেড হবে, এবং যেটা সঠিক সেটাতে গ্রিন হবে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা দেখে রাখবেন, এবং কম্পিউটার যখন আপনারা টেস্ট দিবেন তখন অবশ্যই মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে তারপর অবশ্যই আপনারা আনসার দেবেন। দেখেন আমি এখানে আনসার দিচ্ছি আপনার অবশ্যই হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে, এটাতে আমি টিক চিহ্ন দিয়েছি। দেখেন সঠিক হয় কি না, দেখেন আমার উত্তরটা সঠিক হয়েছে, তার মানে গ্রিন চিহ্ন উঠছে। গ্রিন চিহ্ন উঠলে এটা সঠিক, ঠিক আছে। তারপর আমরা চলে যাই নেক্সটে দেখেন কি আসে। এই যে দেখেন নেক্সটে এখানে লেখা আছে এখানেও 4টা অপশন, এই 4টা অপশন থেকে আপনাকে অবশ্যই যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে কোনায় একটি বাস স্টপ আছে, আবার লেখা আছে আপনাকে অবশ্যই গাড়ি সম্পূর্ণভাবে থামাতে হবে এবং অন্যান্য ট্রাফিকদের যাচাই করে নিতে হবে। তারপর লেখা আছে আপনার অবশ্যই ধীর গতিতে যাওয়ার শুরু করতে হবে এবং অন্যান্য ট্রাফিক থাকলে থামার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং লেখা আছে আপনি যদি অন্যান্য ট্রাফিক দেখতে পান শুধুমাত্র তবেই আপনাকে থামতে হবে। দেখেন এখানে আমি 4টা অপশন থেকে আমি 1 নাম্বারটাকে সিলেক্ট করে নিয়েছি, কোনায় একটি বাস স্টপ আছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, আর যদি ভুল হয় তাহলে রেড হবে। আপনারা দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন এই জিনিসটা। এই যে দেখেন আমি 1 নাম্বারতে দিলাম, এই যে এটা ভুল হয়েছে। উত্তর সঠিক হচ্ছে আপনাকে অবশ্যই গাড়ি সম্পূর্ণভাবে থামাতে হবে এবং অন্যান্য ট্রাফিকদের যাচাই করে নিতে হবে। এটা আমি জেনে শুনে আমি ভুল করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, তো আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। এটার উত্তরটা সঠিক হচ্ছে 2 নাম্বারটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি এখন নেক্সটে চলে যাচ্ছি।
দেখেন এটার মানে কি, আপনাকে অবশ্যই পরবর্তী বামে মোড় নিতে হবে, রুট ক্যামেরাটি আছে, তারপর আছে বাম দিকে ঘুরবেন না, তারপর রাস্তাটি ডান দিকে বৃহত্তাকারে বেঁকে গেছে, বামে বাঁক। তো আমি এখানে বামে বাঁক এটাতে টিক করে দিলাম, দেখেন এটা সঠিক হয় কি না। এই যে দেখেন এটা সঠিক হয়েছে, এটা গ্রিন হয়েছে, তার মানে এই রাস্তাটা বামে বাঁক। তো আমরা চলে যাই নেক্সটে। এই যে নেক্সটে চলে আসলাম, এখানে দেখেন এখানে আছে, এটার মানে কি, এই যে চিহ্নটা এটার মানে কি, এখানে একটি টানেল, রাস্তার উপর একটি সেতু, রাস্তাটি এখানেই শেষ, একটি রেল ক্রসিং। তো আমি এখানে একটি টানেলে ক্লিক করলাম, আপনারা দেখেন যদি সঠিক হয় তাহলে অবশ্যই গ্রিন হবে। এই যে এটা সঠিক হয়েছে, এই যে গ্রিন, যদি সঠিক না হতো তাহলে এটাকে রেড হয়ে যেত। তো আমরা চলে যাই পরবর্তীতে দেখলাম, দেখেন এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার মানে কি, আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন, যে রাস্তা পার করে যাচ্ছেন, আপনাকে অবশ্যই সেই রাস্তার সমস্ত ট্রাফিকদের পথ করে দিতে হবে। অথবা দ্বিতীয় নম্বর আছে, আপনি যে রাস্তায় প্রবেশ করছেন, যে রাস্তার পার করে যাচ্ছেন, সেই রাস্তার সমস্ত ট্রাফিকদের অবশ্যই আপনাকে পথ করে দিতে হবে। তারপরে 3 নম্বর আছে, আপনার অবশ্যই আপনার চেয়ে দ্রুত গতিতে চলা ট্রাফিককে পথ দিতে হবে। তারপরে আছে, আপনাকে অবশ্যই আপনার ডান দিক থেকে আসা ট্রাফিককে পথ দিতে হবে। তো এখানে আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি যেহেতু, তারপরও আমি এটাকে আপনার অবশ্যই দ্রুত গতিতে চলা ট্রাফিকদের পথ দিতে হবে। আমি এই যে 3 নম্বরে টিক করছি, দেখেন এটা সঠিক হয় কিনা। এই যে আমি 3 নম্বরে টিক করলাম, এটা আমার সঠিক হয় না, এটা ভুল হয়েছে। এটা সঠিক উত্তর হচ্ছে আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন, যে রাস্তা পার করে যাচ্ছেন, আপনাকে অবশ্যই সেই রাস্তার সমস্ত ট্রাফিককে পথ করে দিতে হবে। এই চিহ্নটার মানে হলো এটা, ঠিক আছে, আপনারা দেখে নেন ভালো করে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সটে। এটা কিন্তু